হাই হ্যালো নমস্কার সবাইকে টিপস ফর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমাদের এই স্ক্রিনে সব কিছু রেকর্ড করা যায়। ওকে, আমাদের স্ক্রিনে যেগুলোই থাকবে সেগুলো কীভাবে আমরা রেকর্ড করতে পারি। সেম আমরা কীভাবে এইভাবে আমি যেভাবে টিউটোরিয়াল তৈরি করি এটা কীভাবে তৈরি করতে পারি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো এর জন্য যেটা করতে হবে, আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, আর সেই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব প্লে স্টোর থেকে। তো প্রথমেই আমরা চলে যাব সেখান থেকে প্লে স্টোরে। দেন প্লে স্টোরে গিয়ে আপনি স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করলে অনেকগুলো স্ক্রিন রেকর্ডার অ্যাপস পেয়ে যাবেন। তো সবগুলো অ্যাপসে কাজ করে না, অনেকগুলো অ্যাপস দেখা যায় যে প্লে হওয়ার পর কিছু দূর যাওয়ার পর অটোমেটিক্যালি কেটে যায় বা অটোমেটিক্যালি আর থাকে না, ভ্যানিশ হয়ে যায়। তো এর জন্য আমার কাছে সবথেকে যে অ্যাপটি হচ্ছে বেস্ট, এবং আমি দীর্ঘ 5 বছর যাবত এই একটি অ্যাপসই ইউজ করতে আসি, সেটা হচ্ছে, তো সেটি হলো এক্স রেকর্ডার। তো আমি এখান থেকে এক্স রেকর্ডার লিখে সার্চ করব। এক্স এক্স রেকর্ডার। ওকে, দেন এক্স রেকর্ডার লিখে সার্চ করলে প্রথমে আমার সামনে যে অ্যাপটি চলে আসছে। তো আমার এই অ্যাপটি অলরেডি ইনস্টল আছে এবং আমি এই অ্যাপটি দিয়েই অলরেডি এখন স্ক্রিন রেকর্ড করতেছি। তো আমি এটা ওপেন করব। ওকে, তো আমি অ্যাড কোর্স করে দেবো। দেন আমি অলরেডি এখান থেকে এই ভিডিওগুলো করেছি। দেন আপনারা এখান থেকে ওপেন করার পরে, ইনস্টল করার পরে যে পারমিশনগুলো চাবে আপনারা দেন পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার কাছে স্টার্ট নামে একটি অপশন থাকবে। তো সেখানের উপর ক্লিক করলেই আপনার 3 সেকেন্ড ওয়েট করে দেন আপনার এটা অলরেডি স্টার্ট শুরু হয়ে যাবে। দেন আপনার যদি স্টার্ট শুরু হয়ে যায় তাহলে আপনার উপর থেকে দেখুন এখান থেকে একটি আইকন চলে আসবে। সো আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। দেখুন এখানে এই 3টে অপশন থাকবে, পজ, স্টপ অ্যান্ড টুল। তো পজ করে রাখলে আপনি কিছু সময়ের জন্য বন্ধ করে রাখতে পারবেন। দেন স্টপ করে রাখতে হলে আপনি ভিডিওটি অলরেডি স্টপের উপর ক্লিক করলে থেমে যাবে অলরেডি এবং সেভ হয়ে যাবে। তো যদি এইভাবে থাকে তাহলেই আপনার ভিডিওটি বুঝবেন অলরেডি রেকর্ড হচ্ছে। ওকে, তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।